ফেটেছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কলকাতা থেকে খুব দূরে না গিয়ে গ্রামের পরিবেশ আর সাথে মডার্ন অ্যামিউনিটিস আর জমিয়ে খাওয়া দাওয়া কার না ভালো লাগে। তো ওই রকমই একটি জায়গা এই উইকেন্ডে আমরা নিয়ে হাজির হয়ে গেছি। থাম্বনেল দেখে তো আপনারা বুঝতেই পেরেছেন আমরা কোথায় এসেছি। আমরা এসেছি আজ ব্রিদিং আর্থে। এই কলকাতা থেকে মাত্র 30-35 কিলোমিটারের মধ্যে এই রিসর্টটি অবস্থিত। কি হচ্ছে না হচ্ছে সবই তো আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন তবে দেরি না করে ভেতরে যাওয়া যায়। ঢুকতেই দেখছি এটা সুবিশাল পার্কিং রয়েছে। জায়গাটা কিন্তু অনেকটা জায়গা জুড়েই আর কি আছে একদম। তো চলুন তবে চেক ইনটা সেরে নেওয়া যাক। এটাই অফিস রুম। মেন গেট থেকে প্রবেশ করেই বাঁ দিকে পড়বে। তো আমাদের চেক ইন প্রসেসটি কমপ্লিট হয়ে গেছে আর রুমে কিন্তু আমাদের এই টোটোই নিয়ে যাবে। চেক ইন করলাম কিন্তু শুরুতেই রিসেপশনে কেউ নেই, ওয়েট করতে হলো। তারপর রুম আমরা খুঁজছি, কেউ গাইড করার কেউ নেই। শেষমেশ আমরা রুমের কাছে এলাম। আমাদের রুম নাম্বার হলো 104। হতে পারে আজকে হয়তো সানডে, এই জন্য এনারা একটু ছড়িয়ে রয়েছেন, ভালোই ভিড় আছে। তো রুমটা ফার্স্ট লুকেই দেখতে পাচ্ছি বেশ সুন্দর লাগছে। ভেতরে আপনাদের দেখিয়ে দিই। প্রথমেই দেখতে পাচ্ছি চারিপাশটা একটা মাটির একটা গ্রাউন্ড ফিল ওটাই আছে। ভেতরে যাওয়া যায়। দেখতেই পাচ্ছেন আমরা রুমের ভেতর চলে এসেছি। আসতেই দেখতে পাচ্ছি দুদিকে দুটো সুবিশাল সোফা রয়েছে আর সোফার ওপরে দেখতে পাচ্ছি সুন্দর একটি পটচিত্র করা। আর দুদিকেই দুটি উইন্ডো রয়েছে একদম সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য। রুমটি কিন্তু বেশ বড় আর কি। এখানে একটি কিং সাইজ বেডও রয়েছে। 3 জন আসলে কিন্তু আরামসে আপনারা থেকে যেতে পারবে। এসি রয়েছে, পাখা তো রয়েছে, আর এখানে একটা টিভি রয়েছে, সেট টপ বক্স রয়েছে, এখানে একটা ড্রেসিং এরিয়া রয়েছে, নিচে কিন্তু একটা মিনি ফ্রিজও রয়েছে। আর এখানে রয়েছে চা বা কফি করার জন্য যাবতীয় জিনিস। আর এখানে বড় একটি ওয়ার্ড্রপ রয়েছে। চারিপাশেই দেখতে পাচ্ছি রুমটি কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো। এখানেও দেখতে পাচ্ছি একটি সুন্দর পটচিত্র। এবারে দেখে নেওয়া যাক আমাদের ওয়াশরুমটি। একটি বেসিন রয়েছে, মিরর রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট সিট রয়েছে, গিজার রয়েছে, আর এখানে হচ্ছে শাওয়ার এরিয়া। ওয়াশরুমটি কিন্তু নিট অ্যান্ড ক্লিন আর বেশ বড়। আর আরেকটি কথা না বলেই পারছি না, রুমের ইন্টেরিয়র কিন্তু অসাধারণ লাগছে। মানে খুব সুন্দর করে সাজানো গোছানো চারিপাশটা। আমরা নিয়েছিলাম পুল সাইড কটেজ। এটাই কিন্তু রিজনেবল। 12টি কটেজ রয়েছে। এছাড়া আরো রুমের অপশনও রয়েছে, সেগুলি আপনাদের পরপর দেখিয়ে নেব। রিসর্টটা কিন্তু অনেকটাই কিন্তু বড়, অনেকটাই বড়। মানে আমরা যতটা ভেবেছিলাম তার থেকেও বেশ বড় আর কি। আর আমাদের এখানে হচ্ছে 2 রকম রুম আছে। একটা হলো পুল সাইড রুম, যেগুলো সবই মাড হাউস। আর একটা ক্যাটাগরি আছে যেটা হলো দুর্গা বাড়ি, সেটা হলো দালান বাড়ি, দোতলা। সেটা হচ্ছে বিভিন্ন রকম ওই পটচিত্র করা আছে, কলকা ফলকাগুলো আছে। সেটা কিন্তু পুল সাইড ভিউ নয়, ওটা হচ্ছে আলাদা। এখানে একটা ছোট্ট একটা পুকুর মতো আছে, সেই পুকুরের সামনেটাই ওই ভিউটা। ওটা কিন্তু পুল সাইড ভিউ হবে না। প্রচুর অ্যাক্টিভিটি করার অপশন আছে, যেরকম জিপ লাইন আছে, যেটা আমরা ওই পাহাড়ে গেলে যেরকম জিপ লাইন, ছোট্ট মতো একটা জিপ লাইন আছে, বোটিং রয়েছে। তারপর হচ্ছে কিছু বাচ্চাদেরও অনেক অ্যাক্টিভিটি করার প্রচুর জায়গা দেখতে পাচ্ছি। সেগুলো সবই আপনাদের দেখিয়ে দেব। মানে যতটা ভেবেছিলাম সবকিছুই যেন কম্বাইন রয়েছে এখানে একদম। আপনাদের যেটা বলছিলাম এটাই সেই দুর্গাবাড়ি দোতলা
খুব সুন্দর করে পটচিত্র করা আছে, আর সামনেই রয়েছে পুকুর যেখানে আমরা বোটিংও করতে পারবো। এই দুর্গাবাড়িতে কিন্তু টোটাল 8টি রুম আছে। এই রুমগুলিতে থাকতে হলে অবশ্যই আপনারা বুকিং করার সময় বলে নেবেন আমরা দুর্গাবাড়িতে থাকবো। আমাদের যেহেতু মাড হাউস আমরা বুক করেছি, এটা পুল সাইড, মাড হাউসগুলো সবকটাই পুলের কাছাকাছি, ওখানে একটু গান বাজনা চলছে বলে আমরা একটু এদিকটা চলে এলাম দুর্গাবাড়ির কাছে। আবার চলে এসেছি কটেজগুলির সামনে। পরপর কটেজগুলি কিন্তু একই রকমই, আর সামনেই রয়েছে সুন্দর একটি সুইমিং পুল। এনাদের লাঞ্চের টাইমিং হলো 1:30 থেকে, তো আমরা এখন ওখানেই যাচ্ছি। নন ভেজ বা ভেজের জন্য আলাদা এনারা সেকশন করেছেন। লাঞ্চের জন্য আমরা যাচ্ছিলাম, ঠিক সেই সময়ই ঝমঝমিয়ে বৃষ্টি আসলো। আমরা যেহেতু বর্ষাকালে এসেছি, এই বর্ষাটা কিন্তু উপরি পাওনা। এই বর্ষার সাথে এই রিসর্টটি দেখতে কি যে ভালো লাগছে সেটা ক্যামেরায় একদমই বোঝা যাচ্ছে না। রিসর্টটা একটু ঘুরে দেখছিলাম, হঠাৎ বৃষ্টি নামলো, ভাবলাম একদম ঝমঝমিয়ে বৃষ্টি নামলো, দাঁড়িয়ে পড়েছি, একটু ভিজেও গেছি। তো প্রথমে আমরা মনে হয় লাঞ্চটা আগে সেরে নেওয়াটাই ভালো। বৃষ্টিটা যেহেতু স্টার্ট হয়ে গেছে, তাই আমরা লাঞ্চ জন্য চলে এসেছি। একটু ওয়েট করতে হলো, দেখলাম এখন ওনারা রেডি করেননি, তাই ওনারা রেডি করছে। আমরাই প্রথম আর কি হব লাঞ্চটা সারবার জন্য। আমাদের মনে হলো তাড়াতাড়ি সেরে নেওয়াটাই বেটার, কারণ একটু পরেই সেই ভিড় হয়ে যাবে। এখানে কিন্তু লাঞ্চটি বুফে সিস্টেমে। কি কি আছে আপনাদের দেখিয়ে নিই। প্রথমেই আছে স্যালাড, রাইস, ডাল, ঝুরি আলু ভাজা, ঝিঙে আলু পোস্ত, ধোকার ডালনা, আর আছে ফিশ ফ্রাই, মাটন, আর শেষ পাতে রয়েছে পাঁপড়, চাটনি আর মিষ্টি। লাঞ্চ আমাদের হয়ে গেল। লাঞ্চে কি কি ছিল না ছিল সবই আপনারা দেখতে পেলেন। ওভারঅল কিন্তু টেস্ট ওয়াইজ অ্যাভারেজ লাগলো, আমার খুব একটা বেশি ভালো লাগেনি। লাঞ্চের পর একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, তারপরে এখন একটু বেরোলাম যেসব অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলি করার জন্য আর কি। দেখি কোনটা করা যায়। আসলে বৃষ্টি হয়েছে, জিপ লাইনটা যেটা আছে একটু ভেজা ভেজা আছে, না করাটাই আমার মনে হয় ভালো। তাই বোটিংটা করব, বোটিংটা আছে, আর বাদ বাকি একটু বৃষ্টি হয়েছে তো সব ভেজা ভেজা, তো বেটার হয় না করা। দেখা যাক কি কি আমরা করতে পারি, হ্যাঁ। কারণ একটু ভেজা ভেজা প্যাঁচ প্যাঁচে একটা ওয়েদার থাকে, তো ওর জন্যই আর কি। সুইমিং পুলটা ম্যাক্সিমামই অকুপাইড হয়ে রয়েছে। আর একটা জিনিস দেখলাম যে এখানে ওই সুইমিং কস্টিউম পরে বাকি রিসোর্টে যেরকম নামতে বলেন, এখানে কিন্তু ওরকম কোনো রেস্ট্রিকশন নেই, যে যা পাচ্ছে সেই জামা কাপড় পরে দেখছি নেমে যাচ্ছে। তো আমরা মনে করলাম যে নামবো না, মানে আসলে একটু হাইজিন ইস্যু হয়ে যাচ্ছে। ভাবলাম যে বোটিংটা করবো, তো যাওয়া যাক বোটিং এর দিকে। তো আমরা এখন বোটিং করছি, বেশ ভালো লাগছে, মানে বেশ একটা বড় জায়গা জুড়ে বোটিং এর ব্যবস্থা রয়েছে। এই পুকুরের জল কিন্তু বেশ ক্লিন, এনারা এটা মেনটেন করেন সেটা ভালো বোঝা যাচ্ছে। আর ওই দুর্গাবাড়ি থেকে এই পুকুরটি দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে। আমরা বোটিং করছিলাম, বেশ জোরে বৃষ্টি নেমে গেল, ওই জন্য আমরা উঠে পড়লাম। তো এখানে একদমই তাই, মানে কিছু করার নেই। এখানে হচ্ছে 20 মিনিট বোটিং করলে 50 টাকা পাবে একদম। একটু বৃষ্টি কমতেই আমরা চলে আসলাম বেলুন শুট করতে। হ্যাঁ হ্যাঁ, পেটেছে। আমরা একটু বেরোলাম, একটু স্ন্যাক্স ওনারা বললেন যে রেস্টুরেন্টে যেতে, যেটাকে বলে হাইটি, ওইখানেই ওনারা বলে গেলেন যে স্ন্যাক্স এর একটু আয়োজন করেছেন, তো একবার যেতে। তো আমরা যাচ্ছি, বৃষ্টি আবার পড়ছে। এখন যেহেতু বর্ষাকাল, যখনই বেরোচ্ছি তখনই বৃষ্টি। যাওয়া যাক কি আছে চলুন আপনাদের দেখাই। ওনারা দিলেন চা আর পেঁয়াজি।
সন্ধেবেলার স্ন্যাক্স তো আমরা নিলাম, মোটামুটি ঠিকঠাকই ছিল। এখানে একটা জিনিস দেখলাম যে ওই কিছু হ্যান্ডক্রাফট জিনিসপত্র আছে, যেটা এই ঝাপ আর্টস স্টুডিও বলে নাম। ওরা এই রিসর্টে আর কি এর একটা ছোট্ট একটা কাউন্টার আছে, তো ওখানে চলুন, ওখানে গিয়ে আপনাদের দেখাই কি কি আছে। আপনাদের ঝাপ আর্ট স্টুডিও ঘুরিয়ে দেখালাম, সেরকম কিছু জিনিস তো চোখে পড়লো না, কিন্তু হ্যাঁ মোটামুটি ঠিকঠাক ছিল, ইউনিক কিছু লাগলো না, তাই আমরা কিনলাম না। আর প্লাস হচ্ছে আমরা যদি এখান থেকে ওই মাটির জিনিসগুলো কিনে নিয়ে যাই, ভেঙে যাওয়ারও একটা ভয় আছে, ওই জন্য আর নিলাম না। আর একটা জিনিস হচ্ছে, যারা কলকাতায় থাকেন যে সকল বন্ধুরা, তারা আর কি কলকাতায় বললো যে ওনারা কুদঘাটে একটা স্টুডিও আছে, সেখান থেকে কিনতে পারবে। এবারে চলুন রাতে এই রিসর্টটি কেমন লাগে সেটাও আপনাদের ছোট্ট ঝলক দিয়ে দিই। ঝিঝি পোকার ডাক আর এই গাঢ় অন্ধকারের সাথে আলোর খেলা এ যেন এক মায়াবী মুহূর্ত তৈরি করেছে। আমরা তো আপনাদের চারিপাশটা ঘুরিয়েই দেখালাম সন্ধ্যের পর কেমন লাগে। ডিনারটা হচ্ছে গিয়ে 9:30টার সময় ওনারা দেবেন। দুটো অপশান আছে, আইদার রুমে নেওয়া বা রেস্টুরেন্টে নেওয়া। আমরা ঠিক করলাম যে রেস্টুরেন্টে এসেই খাবো। চলুন তবে দেখা হচ্ছে তাহলে ডিনারের সময়। তো আমরা ডিনার করতে এসে গেছি, এখন প্রায় 9:30 বাজে। আর কি কি আছে আপনাদের দেখাই, চলুন। ডিনারে চাইনিজ ইন্ডিয়ান দুটোই অ্যাভেলেবেল, আপনারা যেটাই খাবেন ওনারা সেটা দিয়ে দেবেন। আমরা নিয়েছিলাম রুটি, চিকেন ভর্তা, ডাল মাখানি, চিলি ফিশ আর হচ্ছে পনির কারি। তো আমাদের ডিনারটি কমপ্লিট হয়ে গেল। তো রুটির সাথে অনেক কিছু ছিল, আমরা খেয়ে কিছুই শেষ করতে পারিনি। মানে দু একটা জিনিস আমরা কমপ্লিট করেছি, বাদ বাকি পারিনি। কোয়ান্টিটি ওয়াইজ অনেক ছিল, আর টেস্টটা লাঞ্চের চেয়ে এখন দেখলাম যে বেটার লাগে। একদমই তাই। কিন্তু ওই যেটা চিলি ফিশ ছিল সেটা আমাদের ভালো লাগেনি। ও এক পিস নিচে, আমি এক পিস খেতে পারিনি, আর একটু কেমন যেন লাগলো। বাদ বাকি ঠিক আছে। পনির কারি টাইপের একটা কিছু একটা ছিল, ওটাও ভালো ছিল। ভালো ছিল। তারপরে ডাল মাখানি, ওটাও ভালো ছিল। তো ঠিক আছে, এখনকার মতো গুড নাইট। কাল সকালে আবার দেখা হচ্ছে। গুড নাইট। গুড মর্নিং ফ্রেন্ডস। সকাল সকাল আমরা একদম পুরো ফুল রেডি হয়ে গেছি, ব্রেকফাস্টটা করেই বেরিয়ে যাব। তো চলুন তবে ব্রেকফাস্টে যাওয়া যাক, কি আছে আপনাদের দেখাই। চলুন। ব্রেকফাস্টে ছিল ফ্রুটস, মশলা অমলেট, অরেঞ্জ জুস, লুচি, আলুর দম। আমাদের ব্রেকফাস্টই কমপ্লিট হয়ে গেল। অনেক আইটেম ছিল, তো আমরা কিছু কিছু খেয়েছি। সকালবেলা আমরা বেশি একটু কমই খাই, তো নষ্ট হবে, ওই জন্য আগে থেকে আমরা বলে দিলাম যে এগুলো এগুলো আর কি দিতে। প্রথমেই বলে দিই এখানে রুম কটা আছে। এখানে টোটাল 22টা রুম আছে, তার মধ্যে আছে হচ্ছে 12টা হচ্ছে মাড হাউস, যেটাকে এনারা বলছে কটেজ, 8টা আছে দালান বাড়ি, যেটাকে ওনারা বলছে দুর্গাবাড়ি, আর দুটো আছে প্রাইভেট বাংলো বলছে, মানে ওই একই একতলা দোতলা। একতলায় সেপারেট একটা ফ্যামিলি থাকতে পারে, দোতলায় সেপারেট ফ্যামিলি থাকতে পারবে, মানে আলাদা কিছু ডিফারেন্ট কিছু নয়। আমরা বলবো এখানে এলে মাড হাউসটাই বুক করতে, কারণ সস্তায় পুষ্টিকর আর কি। খাওয়া দাওয়াটা ইনক্লুডেড থাকে, আলাদা করে কিছু নেই। টোটাল কস্টিং হচ্ছে 8,400 ফর 2 পার্সন ইনক্লুডিং অল মিল। বাট আমরা অফ পেয়েছিলাম, আমাদের পড়েছে হচ্ছে 7,400। রুম আমরা ডাইরেক্ট বুক করেছিলাম, আপনারা মেক মাই ট্রিপ থেকেও বুক করতে পারেন, কিন্তু ওই অফ মাঝে মধ্যে থাকে, সেই বুঝে বুক করাটাই ভালো, তাহলে আর কি আপনারা 1,000-1,500 টাকা হয়তো অফ পেতে পারেন। আর উইকেন্ডে রাশ থাকে, আমার মনে হয় আগে থেকে বুক করাটাই বেটার। এবার হচ্ছে রিভিউ দেওয়ার পালা। বেদিঘাটের পরিবেশের সম্পর্কে বলি, আপনারা তো ভিডিওতে দেখলেনই, একদম সবুজে সবুজে ভর্তি। এই জিনিসটা কিন্তু আমাদের বেশ ভালো লেগেছে। এবারে বলি স্টাফেদের বিহেভিয়ার, সবাই কিন্তু বেশ ভালো। যেহেতু স্টাফ কম আছে, এক একটা জায়গায় আমরা স্টাফ পাচ্ছি না, কিন্তু এমনি ওভারঅল বলি বেশ ভালো। আর মেকআপও করছে ভালো। রুমের ব্যাপারে বলি, রুম কিন্তু বেশ ক্লিন, মানে আমরা আসার আগে মানে ওনারা সব গুছিয়ে রেখেছিলেন আর কি।
ওয়াশরুম যেটা থাকার কথা ওয়াশরুমও ঠিকঠাক ছিল, মানে একদমই ঠিকঠাক তাই। ছিল, মানে কোনো মানে এরকম নোংরা টাইপের অন্য রিসোর্টে যেরকম থাকে কম বেশি, এটা দেখলাম নিট অ্যান্ড ক্লিন। আর এখানকার অ্যাক্টিভিটির সম্পর্কে বলি, মানে সব কিন্তু এখানে অ্যাভেলেবেল। আপনাদের যেগুলো যেগুলো দেখালাম, বর্ষাকাল বলে সবকটি অ্যাক্টিভিটি আমরা করতে পারলাম না, বোটিংটা করেছিলাম, বেশ ভালো লেগেছে। আর অনেক সস্তাও। এবারে বলি খাবারের সম্পর্কে। তো লাঞ্চে বা ডিনারে বেশ অনেক কোয়ান্টিটি ছিল, তবে আমাদের লাঞ্চেরটা অতটা ভালো লাগেনি, ডিনারেরটা বেশ ভালো ছিল, আর এখন তো ভালো ছিলই। একটা জিনিস বলে দিই, এখানে ডে ট্রিপও অ্যাভেলেবেল। ডে ট্রিপের জন্য আলাদা কস্টিং, কত কি কস্টিং পড়ছে সেগুলো তো স্ক্রিনের মধ্যে দিয়েও দিয়েছি আমরা, এখনো প্লাস যাচ্ছে? এখনো যাচ্ছে, প্লাস হচ্ছে গিয়ে ডেসক্রিপশন বক্সেও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। রিসর্টটা হচ্ছে উস্তিতে রয়েছে। কিভাবে আসবেন আপনারা সেটা এবার বলি। যদি কেউ প্রাইভেট গাড়ি নিয়ে আসেন, গুগল ম্যাপ লোকেশন তো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, একদম সোজা রাস্তা, আপনারা দেখে নিতে পারেন। আর যদি কেউ পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেন, দুটো ওয়ে আছে। এক হচ্ছে আউট স্টেশন মারা, কারণ আউট স্টেশন মেরে আপনারা আসতে পারেন। ওই ধরুন কলকাতা প্রপার, কলকাতা থেকে আপনি যদি ধরেন, এটা 35 থেকে 40 কিলোমিটার পড়বে, বেশ আপন আমরা যেখানে যারা যেরকম ভাবে থাকছেন। আর যদি স্প্ল্যানেড থেকে বাসে আসতে চান, ডিরেক্ট বাস আছে যেগুলো হচ্ছে ডায়মন্ড হারবারের দিকে যে বাসগুলো যাচ্ছে, সেখানে নেমে আপনারা উস্তিতে নামবেন, সেখান থেকে আপনারা চলে আসতে পারবেন। জোকাতে নামতে হবে, হ্যাঁ, জোকা থেকে আবার ডিরেক্ট এখানে বাস, সিরাকোল বা অটো ব্রেক করে করে আপনি আসতে পারেন। সেটা একটু ঝুঁকির, কিন্তু আমার মনে হয় আউট স্টেশন মেরেটা আসাটাই বেটার। এবার রেটিং দেওয়ার পালা। 10-এ আমার মনে হয় 7.5 বা 8, হ্যাঁ মানে ওই আর কি। তো চলুন তবে এবার বেরোনো যাক, আর কিছু নেই, এবার চেক আউট করবো, বেরিয়ে যাব। আর ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু একদমই জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না, আর সাবস্ক্রাইব তো করতেই হবে একদম। তো চলুন তবে, দেখা হচ্ছে তবে নেক্সট কোনো অফবিট জায়গায়। এখনের মতো টাটা। টাটা।